হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রশান্ত মোবাইল। আমি প্রশান্ত আজকে একটা টেক ভিডিও নিয়ে এসেছি যে ক্রম ব্রাউজার থেকে কিভাবে মডারেটর রিমুভ, অর্থাৎ আমরা ক্রম ব্রাউজার থেকে কিভাবে খুব সহজেই মডারেটর তুলব। তো আমরা লাইফে অনেকে বড় কমেন্ট শো না হলে মডারেটর দিয়ে থাকি, অর্থাৎ ব্লু, যে বড় কমেন্ট শো না হলে ব্লু দিয়ে থাকি, তবে ওটাকে মডারেটর বলে। তো লাইভ চলাকালীন আমরা অনেক ফ্রেন্ডদের ব্লু মডারেটর দিয়ে থাকি। তো 4 জন 5 জন 6 জন অনেকে মডারেটর করে দিই। তো তার মধ্যে কমেন্ট পড়তে পড়তে, হোস্ট কমেন্ট পড়তে পড়তে বা কমেন্ট চলাকালীন, কমেন্ট লাইভ চলাকালীন হয়তো কোনো ফ্রেন্ডস মডারেটর বা ব্লু নিয়ে চলে গেল, তাহলে ওইটা লাইভের শেষে পরে আমরা ক্রম থেকে কিভাবে ওই মডারেটরটা তুলব। তো ফ্রেন্ডস চলো আজকে আমরা ক্রম ব্রাউজার থেকে খুব সহজে কিভাবে মডারেটর রিমুভ করা হয় আজকে আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই সবাই সকলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। তো চলো ফ্রেন্ডস, প্রথমে ক্রম ব্রাউজারে যাই, ক্রমটা ওপেন করি। তো ফ্রেন্ডস ক্রম ব্রাউজার ওপেন করব, ক্রমে ওপেন করে সার্চ বক্সে প্রেস করব, সার্চ বক্সে প্রেস করে লিখব youtube.com। youtube.com লিখে সার্চ করব। সার্চ করলে এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হয়ে গেলে রাইট সাইডে দেখা যাচ্ছে 3 ডট, ওই 3 ডটের উপর প্রেস করব। 3 ডটের উপর প্রেস করলে নিচের দিকে ডেস্কটপ সাইট আছে, ওই ডেস্কটপ সাইটটা প্রেস করব। ডেস্কটপ সাইটটা প্রেস করলে এরকম একটা ইন্টারপেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ড, এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে গেলে রাইট সাইডে দেখবো আমাদের যে ইউটিউব চ্যানেলে প্রোফাইল ফটো আছে, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট, সেই প্রোফাইল ফটোর উপরে প্রেস করব। প্রেস করলে এরকম একটা রাইট সাইডে অপশান চলে আসবে, কয়েকগুলো অপশান এলে প্রথমের যে অপশানটা আছে ইওর চ্যানেল, ওই ইওর চ্যানেলটাই প্রেস করব। ইওর চ্যানেলটাই প্রেস করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ড, এরকম একটা পেজ চলে এলে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি দুটো ব্লু রঙের দেখাই যাচ্ছে, প্রথমে লেখা আছে ম্যানেজ ভিডিও। ওই ম্যানেজ ভিডিওটা আমরা প্রেস করব। ম্যানেজ ভিডিওটা প্রেস করলে এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, এরকম একটা লিঙ্ক চলে আসবে। তো ফ্রেন্ড, ম্যানেজ ভিডিওটা আমরা প্রেস করার পরেই এরকম একটা ব্রাউজার চলে আসবে। তো এরকম একটা ব্রাউজার চলে এলে পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস চলে এলে তো নিচের দিকেই দেখো, একদম মোবাইলের নিচের দিকেই সেটিং অপশান দেখা যাচ্ছে। ফ্রেন্ড একটু ভালো করে লক্ষ্য করো, আমি জুম করলাম, তো জুম করে নিচের দিকে চলে আসবো, সেটিং অপশান দেখা যাচ্ছে, ওই সেটিং অপশানটা প্রেস করব। তো সেটিং অপশানটা প্রেস করলে এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে গেলে নিচের দিকেই লেখা আছে কমিউনিটি, লেফট সাইডেই লেখা আছে কমিউনিটি। একদম নিচ থেকে 2 নম্বর অপশানটা কমিউনিটি লেখা আছে, ওই কমিউনিটিটা প্রেস করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে, ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, হাইট, এছাড়া ব্লগ যাদেরকে করেছিলাম সমস্ত চলে আসবে। তো প্রথমেই যে মডারেটর করেছি তাদের নামগুলো চলে এসছে। তো এই মডারেটরগুলো আমরা তুলব কীভাবে, খুব সহজেই যতজনকে আমরা মডারেটর করেছি বা ব্লু করে রেখেছি, তো এরকম তাদের নাম চলে আসবে, সমস্ত ফ্রেন্ডের নাম চলে আসবে যতজনকে মডারেটর করে রেখেছি। তো এই নামের পাশেই ভালো করে একটু লক্ষ্য করবে, প্রত্যেক মডারেটরের নামের পাশে কি ক্রস চিহ্ন, অর্থাৎ গুণিতক চিহ্ন দেওয়া আছে। তো এই গুণিতক চিহ্ন, ক্রস চিহ্নটাই প্রেস করলে যতজনকে মডারেটর তুলে দেবো, যতজনের মডারেটর তুলব, ওই নামের পাশে ক্রস চিহ্ন, গুণিতক চিহ্ন প্রেস করলেই মডারেটরগুলো খুব সহজেই উঠে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই তুলে নিলাম। তুলে নেওয়ার পর নিচেই লেখা আছে সেভ, ওই সেভ অপশানটা প্রেস করব। সেভ অপশানটা প্রেস করলে এরকম একটা তো ফ্রেন্ডস, সেভ অপশানটা প্রেস করলেই আমাদের মডারেটর খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো এইভাবেই আমরা মডারেটরগুলোকে ক্রম ব্রাউজার থেকে খুব সহজেই রিমুভ করতে পারবো। তো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সকলে ভালো থাকবেন, আমার অল ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।